নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করব। আজকে দেখে নেব তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে, তার এনার্জি কেমন আছে। তো চলো দেখে নেব। প্লিজ পজিটিভ থাকো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদেরও অনেক ধন্যবাদ। প্লিজ পাশে যেরমভাবে প্রথম থেকে আছো সেরমভাবে থেকো, পজিটিভ থাকো। যারা কথা ভেবে দেখছো সেই মানুষটার নাম নাও, যুক্ত হও তার সাথে। আমি দেখব তোমরা যার কথা ভাবছো সেই মানুষটা তোমার জন্য কি ভাবছে আর তার কেমন এনার্জি। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। যারা কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো। এখানে কোনো রকম জেনারেল রিডিং সবার জন্য, যার যতটা মিলবে সে ততটা নেবে। এখানে যারা বলবো, যারা সেপারেশনে আছো তাদের সেপারেশনটা অনেক দিন হচ্ছে। সেপারেশনটা অনেকে আছো যারা বেশ অনেকটা দিনই সেটা ভোগ করছো, মানে সেই পরিস্থিতিটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো তার জন্য তোমরা এখানে যেটা চাইছো সেটা, বিশেষ করে তোমার পার্টনার এনার্জিটা আমি নেব। তোমাদেরটাও কিছুটা মিলতেই পারে, আবার দুজনেরটা মিলতে পারে। তো এখানে তোমাদের পার্টনার এটাই চাইছে যে এবার সেপারেশনটা যেন মিটে যায়। এছাড়া বলবো কিন্তু তোমাদের এখানে একটা থার্ড পার্টি একটা সিচুয়েশন আছে। সেটা হতে পারে কোনো ব্যক্তি, একজন বা অনেকে, আবার কিছু পরিস্থিতিও হতে পারে। কিন্তু তোমরা এখানে দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হোক আগের মতন, এবং এতে আরও কিছু ভালো হোক, যেটা আগের থেকেও ভালো। নাম্বার 8 একটু তোমরা দেখে নিও। নাম্বার 8 একটু দেখে নিও। একটু আওয়াজ এলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। নাম্বার 8টাও তোমরা দেখে নেবে। আর এখানে বলবো ইনফিনিটি। তোমাদের এই যে সম্পর্কের মধ্যে আছো সেখানে কিন্তু তোমাদের আনকন্ডিশনাল যেমন লাভও আছে, তেমন অনেক সম্পর্কগুলি আছে যেগুলো কিন্তু আনব্রেকেবল। যাই হোক না কেন, শেষে গিয়ে আবারও সব ঠিক হবে। তার সত্ত্বেও এখানে আর একটা কথা বলবো যে হ্যাঁ, এখানে কিছু আছে, মানে কেউ কেউ তো আছে যারা একটা থার্ড পার্টি সিচুয়েশন একটা ভোগ করছো, যেটা বারবার একটা সমস্যা সৃষ্টি করে দিচ্ছে তোমাদের মধ্যে। এবার সেটা কি, তোমরা তোমাদের যতটুকু মিলবে সেটাই নেবে। এখানে তোমরা অনেকেই আছো যারা একে অপরকে হয়তো অনেক বছর ধরে চেনো, মানে হয়তো স্কুল কলেজের সময় থেকে চেনো, এরকম বলছি। এরকম অনেকেই আছো। আবার অনেকে আছো যারা একই জায়গায় কাজ করো বা যেখানে থাকো খুব কাছাকাছি থাকো। এমনই কাছাকাছি থাকো, সেটা বলছি কি রোজ যেখানে দেখা হয়, কোথাও যাতায়াতের পথে, বা এক জায়গায় কাজ করো। মানে এখানে এরকম একটা এনার্জি আছে যে তোমাদের সঙ্গে এমন, মানে কারোর সম্পর্ক এখানে আছে, অনেকের সঙ্গেই হয়তো মিলবে, যেখানে তোমরা একসাথে নয় পড়তে যেতে বা পড়তে যাও, বা একসাথে একই পেশায় আছো, বা একই তোমাদের জায়গায় আছো, যে জায়গায় খুব কাছাকাছি হয়তো বাড়ি বা কিছু যাতায়াতের পথে দেখা হয়। অনেকে মানে এরম এনার্জিটাই পাচ্ছি, যাদের কিন্তু খুব যে অচেনা কেউ তা নয়, চেনা শোনার মধ্যে। আবার হয়তো অনেকে আছো যারা কিছু না কিছুভাবে আলাপ হয়েছে। একটু ভিটা দেখবে। আর তাছাড়া এটাও বলবো, তোমার পার্টনার এই সম্পর্কে ভিক্টরি চায়। সে কখনোই চায় না থার্ড পার্টি কোনো রকম কোনো সমস্যা করুক। এখানে তোমার পার্টনার কিন্তু তোমায় খুব বিশ্বাস করে। এখানে তুমি যার কথা ভেবেই দেখছো না কেন তোমরা, তো সেখানে বলবো অনেকের পার্টনার কিন্তু তোমাদেরকে যথেষ্ট বিশ্বাস করে, মানে সে কিন্তু তোমাদের কোনো অবিশ্বাস করে না। কেন, কোথাও তার মনে হয় যে তুমি তাকে ঠকাবেও না, বা তুমি এমন কিছু করবে না যে যেটা সত্যিকারের নয়, সামনে একরকম আবার অন্য সময় একরকম, এরকম নয়। আর তোমার পার্টনারেরও কিন্তু এখানে কোনো রকম কোনো টাইম পাসে এনার্জি একদমই নেই। সে যেমন তোমার জন্য যথেষ্ট প্যাশনেট, আবার এদিকে প্রচুর ইমোশনও আছে তোমার প্রতি। এখানে এরমও আছে তোমরা অনেক ভালো বন্ধু অনেক দিনের, কিন্তু হয়তো একে অপরকে
প্রপোজ করবে ভাবছো, সেটা একটা সময়ের অপেক্ষা করছো, সঠিক একটা সুন্দর সময়ের। এখানে অনেকেই অনেকের জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছো। সেটা বেশিটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও একটু বেড়াতে যাওয়ার বা দেখা করার। এখানে তোমাদের পার্টনার যদি এনার্জি দেখি, তো সে একদম মন প্রাণ দিয়ে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করার। আর তোমরা যারা এই সম্পর্কের মধ্যে আছো, যারা দেখছো, তোমরা দেখতে পাবে যে তোমাদের পার্টনারের তরফ থেকে প্রচুর জেস্টার দেখতে পাবে, যেটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সেও আগ্রহী। কারণ এখানে তোমার পার্টনারে কিন্তু প্রচুর আগ্রহ আছে এই সম্পর্কটায় আসার এবং এই সম্পর্কটাকে স্টেবল করার। এখানে যেমন তোমার তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, তেমন সে কিন্তু তোমাকে খুব বিশ্বাসও করে। এখানে পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আবার এটাও হতে পারে তোমার পার্টনার তোমাকে কিছু গিফট করতে চায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা ভাইব্রেশন পাচ্ছি সেটা হচ্ছে ফ্লাওয়ার। তো অনেকের পার্টনার হয়তো অনেককে ফুল দিতে চায়। ফুলের থেকে সব মানে ফুলের থেকে ভালো উপহার মনে হয় কিছু হয় না। এখানে কারোর পার্টনার কারোকে ফুল গিফট করতে চায়। কেন কিছু কিছু আমি দেখলাম এনার্জি, যেখানে তোমরা অনেকেই আছো যারা কিছু প্ল্যানিং করছো একে অপরের জন্য, যে কোথাও দেখা করতে যাবে বা কিছুটা সময় কাটাবে। আবার এরকমও হতে পারে যে হয়তো কেউ কারোকে প্রপোজ করবে বা হয়তো কিছু কমিটমেন্ট দেবে, বা যেটা বলতে পারেনি সেরকম বলবে। কিছু না কিছু একটা পজিটিভই কিছু হবে, যেটা হবে তোমাদের সম্পর্কে সেটা পজিটিভ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে দিই, যে ভাইব্রেশনটা পাচ্ছি এখানে থার্ড পার্টি যেটা, সেটা যে তরফ থেকে হোক, তোমার তরফ থেকে হোক, তোমার পার্টনারের তরফ থেকে হোক, হ্যাঁ সেখানে কিন্তু একটা ইভিলাই কাজ করছে। এটা কিন্তু ঠিক কথা, একটা ইভিলাই কাজ করছে, মানে একটা যেটাকে আমরা বলি খারাপ নজর। তো সেটা হতে পারে রাগ, জেদ, তোমার কোনো রকম হিংসা থেকে, কোথাও না কোথাও থেকে একটা নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস বলবো, যে থার্ড পার্টি যাই কিছু হোক না কেন এনার্জিটা, সেখানে খুব যে একটা কাজ করছে তোমাদের উপর সেটা কিন্তু নয়। হয়তো সাময়িক কিছু ড্যামেজ হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সেখান থেকে তোমাদের এনার্জিটা যেহেতু একে অপরের জন্য খুব ভালো, এবং এখানে বললাম যে তোমার পার্টনার যেমন লয়াল এবং সে তোমাকে বিশ্বাস করে, তো অতি অবশ্য তুমিও লয়াল, সেটা জানে বলেই সে বিশ্বাস করে। তো তার জন্য এখানে খুব একটা যে থার্ড পার্টি কিছু অসুবিধে করতে পারছে তাও কিন্তু নয়। তবে হ্যাঁ, সাময়িক একটা ড্যামেজ তো হচ্ছেই, কেননা কিছু এফেক্ট তো হয়ই। পজিটিভিটির যেমন কিছু এফেক্ট হয়, নেগেটিভিটিরও এফেক্ট হয়, কেননা দুটোই তো এনার্জি, এনার্জিকে তো অস্বীকার করা যায় না। কন্টিনিউ যেমন একটা কোনো ভালো জিনিসকে ভালো ভালো বলতে গেলে, এবং তাদের মনে যদি খুব খারাপ কিছু নেগেটিভ এনার্জি থাকে, তো সেখান থেকে কি হয়, ঠিক তার একটা ওপর একটা কিছু এফেক্ট হয়। তো তোমাদের সম্পর্কটা একটু যে ড্যামেজটা হয়েছে, সেটা হচ্ছে কোনো একটা কিছু নেগেটিভ এনার্জি সেন্ড করার জন্য হয়েছে, সেটা তোমরা হয়তো ভালো বুঝতে পারবে। তো সেখান থেকে বলবো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, অ্যাঞ্জেল যারা জানো অ্যাঞ্জেল করো, প্রোটেকশান দাও, কেননা প্রোটেকশানটাই একমাত্র উপায়। আমায় কেউ যদি খারাপ কথা বলে, তার মানে তো এই নয় যে আমিও তাকে বাজে চারটি কথা বলবো। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা তাকে অ্যাভয়েড করতে পারি। তো আমি এখানে বলবো যে যেখান থেকে তোমরা নেগেটিভিটি পাচ্ছ, সেই জায়গাটাকে অ্যাভয়েড করো, চেষ্টা করো প্রোটেক্ট করার, প্রোটেকশান দাও। কারণ এই ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করবে, কারণ তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে সুন্দর করে রাখতে। তো অতি অবশ্যই তোমরা চাইবে যে সম্পর্কটা ভালো হোক। আচ্ছা, এখানে বলবো এটা এবার নিবিয়ে দেবো। এটা আমি সবসময়তেই বলি যে প্রত্যেকটা সম্পর্কে নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা একান্তই তাদের ব্যক্তিগত, কেননা সেই ভাষাটা অনুভূতির ভাষাই হয়। তো সেই ভাষাটা একমাত্র তাদের অনুভূতি থেকে যেহেতু
তারা বুঝতে পারে একে অপর এই ভাষাটা, তো সেটা তাদের ব্যক্তিগত। তো তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের একটা বেঁধে রাখতে সাহায্য করে, বা তোমাদের সম্পর্কটা নানা ওঠা পড়ার মধ্যে দিয়ে চললেও কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি। আর তার কারণটা কি? এখনকার দিনে সম্পর্ক ভেঙে যাওয়াটা খুব সহজেই হয়ে যায়। সেটাকে যখন ভেঙে যাওয়ার পরিস্থিতিতে আসলেও যখন জোড়া লাগিয়ে চলার চেষ্টা করা হয়, বা কোনো সম্পর্ক যখন লং টার্মে চলে, তার মানে জানতে হবে সেই সম্পর্কের গভীরতাটা অনেক বেশি। তাই জন্য যখন আমরা দেখি কিছু বড় বড় গাছ, যে গাছগুলো হয়তো গুঁড়িটা প্রচুর মোটা, হয়তো অনেক বছরের গাছ, সেই গাছগুলো যখন একদম পাতা থাকে না, যেন মনে হয় গাছটা মরে গেছে, আবার অনেক দিন পর দেখা যায় সেখান থেকে পাতা সৃষ্টি হয়েছে। কেননা তাদের গোড়াটা এতটাই শক্ত যে যাই আসুক না কেন সেখান থেকে আবার সৃষ্টিও হয়, যদি একটা কিছু অসুবিধাতে কিছু সমস্যা হয়। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কের ডেপথটা অনেক বেশি। তার জন্য এই সম্পর্কে নানা রকম বাধা ওটা করা এলেও তোমাদের সম্পর্কটা খুব ভালোভাবে বা চলতে শুরু করে। একটা টেবিলে নিশ্চয়ই কাজ করছে, তো একটু প্লিজ একটুখানি তোমাদের সম্পর্ককে একটু প্রোটেক্ট করার জন্য যাকে বিশ্বাস করো তাকে ডাকবে। এখানে কিছু বেশ কালো কালো ড্রপ পড়ছে। তবে এটাও বলবো, যেটা আমি বারবার চ্যানেল মেসেজ পাচ্ছি, যে যতই সম্পর্কতে তোমাদের নেগেটিভিটি থাকুক না কেন, সে যে খুব একটা ড্যামেজ করতে পারবে সেটা কিন্তু সম্ভব নয়। এখানে খুব সুন্দর একটা হার্ট চিহ্ন হয়েছে। তো সেখানে বলো তোমাদের এখানে এমন অনুভূতির কোনো অভাব নেই, এখানে ভালোবাসারও কোনো অভাব নেই। সব থেকে বড় যেটা তোমাদের সম্পর্ক, এখানে অনেকেরই এরকম সম্পর্ক আছে যেটা তোমাদের সম্পর্কের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করে। অনেকের সাথে হয়তো মিলবে কিছু এই মেসেজটা, যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা আর তোমাদের মধ্যে একে অপরের প্রতি প্রচুর টান আছে, সেটাই তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এবং দেখো আমি যখন এই কথাটা বলছি ফ্লেমটা বাড়লো, তো অতি অবশ্যই তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন, প্রচুর টান, প্রচুর ভালোবাসা এগুলো আছে বলেই সম্পর্কটা যাই কিছুর মধ্যে দিয়ে যাক না কেন সেখানে কিন্তু আবার গিয়ে একটা স্টেবিলিটি পায়। আচ্ছা, এখানে এরমও অনেকে আছো যে যাদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের পার্টনার হয়তো তাদের থেকে উঁচু পোস্টে আছে, মানে হয়তো একই জায়গায় কাজ করো, হয়তো বস হয়, বা তুমি যেরকম কাজ করো তার থেকে হয়তো সে একটু একটা উঁচু পোস্টে কাজ করে, এরকমও অনেকে আছো, বা হয়তো তার অধীনে তুমি কাজ করো, এরকম কিছু আছো। এখানে অনেকেরই আছে যাদের সম্পর্কটা অনেক পুরনো, মানে ছোট থেকে চেনে বা কিছু, তার জন্য তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে। এখানে কিছু সমস্যা তো তোমাদের মাঝে মাঝে হয়েই যায়, কিন্তু সেটা তোমরা চেষ্টা করো দুজনে আবার মানিয়ে নিতে, এবং এটাই দরকার। সম্পর্কে সমস্যা আসতেই পারে, কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে আসল ব্যাপার। আর সেটা দুতরফা থেকেই, সবসময়তেই বলবো সম্পর্ক দুজনের, তো দুজনকেই এটা চলতে হবে মানিয়ে নিয়ে। এখানে কি হচ্ছে, তোমার পার্টনার হয়তো কিছু ভাবছে তোমাকে বলার কথা বা তার অনুভূতি ব্যক্ত করার জন্য, কিন্তু কিছু না কিছু সমস্যা চলে আসায় সে একটু পেছিয়ে যাচ্ছে, যে এটা ঠিক সময় নয়, ঠিক সময় এলে করবো। সে কোনো একটা সময়ের অপেক্ষা করছে। এখানে আবার অনেকে হতে পারে ডিভাইন টাইমিং কাজ করছে, তোমাদের যেহেতু কানেকশনটা খুব ডিপ, সেক্ষেত্রে হতেই পারে যে তোমাদের মধ্যে ডিভাইন টাইমিং কাজ করছে। তোমরা এখান থেকে যেটা চাইছো মন থেকে, সেটা হচ্ছে যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাটাকে তোমরা আগে সমাধান করতে চাইছো, এবং এই চাওয়াটাই ঠিক। সমস্যাটা নিয়ে চলার থেকে বরঞ্চ সমস্যাটা সমাধান করে ফেললে সেটা বেশি ভালো হয়। তো তোমরা এখানে কেউ চাইছো যে সমস্যাটা সমাধান হয়ে যায়, যেটা বারবার তোমাদের মধ্যে সমস্যা করছে সেই সমস্যাটা সমাধান করতে চাইছো তোমরা।
তোমাদের এখানে একে অপরের প্রতি প্রচুর প্যাশনও কাজ করে, অনুভূতি তো প্রচুর আছেই, বিশ্বাসও যেমন আছে, ভালোবাসাও আছে এবং প্যাশনও আছে। আর সব কিছু আছে বলেই সম্পর্কটা তো গভীর। আর যে কোনো ভালো জিনিসে দেখবে নজর খুব তাড়াতাড়ি লাগে, খুব ভালো, মানে এটা খুব স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা হয়তো খুব সুন্দর, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে সৌন্দর্য আছে, যে মাধুর্য আছে, সেটা হয়তো স্বাভাবিকভাবে কারোর চোখে এলে তোমাদের হয়তো একটুখানি ড্যামেজ হও, এনার্জিটা ফিল করো। কেননা কোথাও না কোথাও থেকে একটা ব্যাড এনার্জিকে সেন্ড যদি করা হয় তো তার তো এফেক্ট হবেই। এখানে তোমরা কেউ কারোর মেসেজ রিসিভ করবে এবং সেটা খুব ভালোভাবে, কোনো খারাপ মেসেজ এর কথা বলছি না, এমন কিছু মেসেজ রিসিভ করবে যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা গ্রোথ এনে দেবে। এবং শুধু তাই নয়, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকেও তোমরা কিন্তু কেটে বেরিয়ে যেতে পারবে, অনেক মানে একটা ধাপ এগোতে পারবে ভালোর দিকে। এখানে একটু বি দেখে নিও, বি বি দিয়ে কারোর নাম হতে পারে, ভি বলেছি, নাম্বার 8 বলেছি। এখানে তোমরা সম্পর্কে পরিবর্তন চাইছো, সম্পর্কের মধ্যে ভালো ট্রান্সফরমেশন আসুক, ভালো পরিবর্তন চাইছো, একে অপরের সঙ্গে ভালোভাবে যুক্ত হতে চাইছো। এবং শুধু তাই নয়, এই সম্পর্কটাকে এগোনোর জন্য তোমাদের নিজেদের মধ্যে যা যা করার সেগুলো চাইছো যে একটা জেস্টার করতে, বা তোমাদের ইমোশনটা শো করতে, একে অপরের সাথে কথা বলতে, কিছু মেসেজ করতে, কিছু গিফট দিতে, এগুলো তোমাদের মনে ইচ্ছে, তোমার পার্টনারের মনে ইচ্ছে। যারা কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্ট আছো, দু তরফ থেকেই বলছি, যারা কন্ট্যাক্টে আছো তারা তো জানতে পারবে, যারা নো কন্ট্যাক্টে আছো তাদেরও পার্টনারের মনে কিন্তু ভালোই ভাব আছে, কোনো রকম এখানে কিছু নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, কিছু নেগেটিভিটি কাজ করছে তোমাদের সম্পর্কের ওপর, যেটা তোমরা দুজনেই জানো বা তোমার পার্টনার জানে, এবং সেখান থেকে সে কিন্তু চাইছে যে কী করে বেরিয়ে আসা যায়, কেন সেও চাইছে না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক। তো যতটা আমি পারবো বলছি, যেগুলো যেগুলো মেসেজ আসছে এটা নেওয়া যাবে না। চলো এবার দেখে নি আর কি কি এসছে এতে। এখানে দুটো হার্ট হয়েছে, যদিও বা দুটো হার্ট একসাথে হয়নি, একটু আলাদা আলাদা হয়েছে, কিন্তু দুটো হার্ট হয়েছে। তো এখানে বলবো যে যেহেতু তোমরা সেপারেশনে আছো, তো অতি অবশ্যই একটা তোমাদের মধ্যে দূরত্ব তো কাজ করছি, কিন্তু সেই দূরত্বের মধ্যেও তোমরা চাইছো যে সব কিছু ঠিক হয়ে যাক। এখানে যদি দেখি একটা, কতটা দেখতে পাবে জানি না, এটা একটা ইনফিনিটি সিম্বল। তো তোমরা তোমাদের সম্পর্কটা আনব্রেকেবল, যেটা ভাঙবে না, যে কোনো সমস্যা থেকে সেটা আবার ঠিকঠাক উঠবে। এখানে কেউ আছো যে গানের সঙ্গে যুক্ত হতে পারে, সে গানের পেশায় যুক্ত, বা তোমরা হয়তো কোনো চ্যানেল সং পাও, কিছু না কিছুভাবে গান দিয়ে তোমরা যুক্ত। এখানে যেমন তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাও, এখানে কারোর ড্রেসিং সেন্সও খুব ভালো হতে পারে, এটা আমি আগের দিনও পেয়েছিলাম। তো হতে পারে কেউ কারোর পার্টনার তোমাদের ড্রেসিং সেন্সকে পছন্দ করে, বা তোমরা তার ড্রেসিং সেন্সকে পছন্দ করো, কিছু না কিছু তোমাদের মধ্যেটা আছে। এখানে কেউ কারোকে একটা তার এনার্জিটাকে একটু বাচ্চার মতো লাগে, মানে চাইল্ডিশ নেচার, এরম নেচার শুধু বলবো না, তার এনার্জিটাও তার তোমার পার্টনারে কোথাও মনে হয় না, তোমার পার্টনারে নয়তো তোমার। এখানে একে অপরের জন্য বলছি যে তোমাদের এনার্জিগুলো যেহেতু ভালো, একে অপরকে খুব ভালো ভাইব্রেশন পাঠাও, তো সেখান থেকে সেটা গুড ভাইবস হিসেবেও কাজ হয়, আর তোমাদের এনার্জিটা তার একটা ছোট বাচ্চার মতো লাগে। এখানে কেউ চাইছো কাউকে কিছু গিফট করতে, আবার
আবার এটাও চাইছো সম্পর্কটা ফুলের মতন সুন্দর হোক, যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে তোমরা দুজনেই চাইছো, এখানে আমি একটা সিম্বল দেখেই বলছি, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটায় গতি আসুক, সম্পর্কটার মধ্যে সব কিছু ভালো হোক, মানে যেটাই চাইছো সেটা ভালো চাইছো, যে সম্পর্কটা না সব কিছু ভালো হয়, দুজনেই সেটাই চাইছো, সম্পর্কটার মধ্যে না গতি আসে ভালো। এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমাদের মনে যেটা আছে তোমাদের মুখেও সেটা আছে, কোনো রকম দুরকম কিছু কাজ করছে না, বা এরকমও নয় যে তোমরা একে অপরকে অপশানের মতন ট্রিট করছো, কেননা তোমরা এখানে অন্য কারোকে নিয়ে ভাবছো না, তোমরা তোমাদের পার্টনারকে নিয়েই ভাবছো, তার জন্যই চাইছো সম্পর্কটা ঠিক হোক। এবং তোমার পার্টনার নয় তোমার, নয়তো তুমি তোমার পার্টনার, এখানে কেউ তো আছো যে অন্য হার্ট চক্রটাকে ওপেন করতে পারো, যদি তার কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে হার্ট চক্রে, যদি হার্ট চক্র ব্লক থাকে, তো তোমার এনার্জিটা তার হার্ট চক্রটাকে ওপেন করতে পারে, তার জন্য হচ্ছে তোমার এনার্জিটা তার ছেলে মানুষের মতন লাগে, যে তাকে আরাম দেয়, হিল করে দাও, এখানে আছো কেউ সুন্দরভাবে হিল করো। এবং এখানে একটা হাগ করার এনার্জিও আছে। এটা যদি আমি একটু করে এগুলো পরিষ্কার করে দিই, তাহলে কতটা পরিষ্কার তোমরা সিম্বলটা বুঝতে পারবে সেটা তো জানি না, কিন্তু এখানে দুটো পুতুল একে অপরকে হাগ করলে যেমন হয় সেরকম, তার মানে তোমাদের এটা নিশ্চয়ই তোমাদের এনার্জি। স্বাভাবিকভাবে তোমাদের যেখানে প্যাশন আছে, ভালোবাসা আছে, অনুভূতির আদান প্রদান, আচ্ছা অ্যালফাবেটের মধ্যে এ, এখানে কেউ তোমরা আছো এরকম চশমা পরো, সেটা হতে পারে চোখের সমস্যার জন্য, আবার হতে পারে কারণ এখানে চশমা পরাটা একটু প্যাশনের মধ্যেও আছে, সেটাও হতে পারে। এখানে দুবার পেলাম যেটা, সেটা হচ্ছে একটা বাচ্চার এনার্জি। তো তোমাদের মধ্যে কেউ আছো যারা হয়তো একে অপরকে দেখলে ইনার চাইল্ড যে থাকে ভেতরে, আমাদের প্রত্যেকের যে একটা অনুভূতিটা থাকে, সেটা আবার ঠিকঠাকভাবে তার সুন্দর জায়গায় ফিরতে পারে, বা একে অপরকে তোমরা এতটাই ভালো ভাইবস দাও যে কানেকশনটা খুব ভালো করে ফিল করতে পারো। যেখানে বলবো ইনফিনিটি তোমাদের সিম্বল, তোমাদের এই সিম্বলটা অনেকটা হয়েছে ইনফিনিটি। তো তোমাদের এই সম্পর্কটা কিন্তু আনব্রেকেবল, আর তোমাদের ভালোবাসাটাও তাই। চলো একটু চার্ম নিয়ে নিই বার্তা হিসেবে, তার আর কি বার্তা। জানতে চাই যারা দেখি তাদের পার্টনারের আর কি বার্তা। এখানে তোমরা চাও সম্পর্কটাতে প্রোটেকশন দিতে, তোমরা চাও যে সম্পর্কটা যেন প্রোটেক্টেড থাকে, কোনো নেগেটিভিটি যেন এই সম্পর্কে না আসে, আর কি চাও সম্পর্কে স্টেবিলিটি। এখানে তোমরা একে অপরকে ভালো করে অবজার্ভ করো, তার কারণ হচ্ছে তোমরা একে অপরকে যতটা বুঝতে পারবে ততটা তোমাদের সম্পর্কতে চলতে সুবিধা হবে। এখানে অবজারভেশনটা কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। যারা সেপারেশনে আছো তারা চাইছো সেপারেশনটা মিটে যাক, কখনোই তারা সেপারেট থাকতে পারো না। আমি ক্যান্ডেল বক্সেও বললাম, এখানেও এসছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে গান একটা বিশেষ পার্ট হতে পারে, চ্যানেল সং হতে পারে, গানের থ্রু দিয়ে কথা বলা, বা তোমরা কেউ ভালো গান করো, কেউ পেশায় যুক্ত। এখানে তোমরা এই সম্পর্কটাতে খুব ভালো করে একটা সম্পর্কের মধ্যে যে মাধুর্য সৌন্দর্য সেটা ফিরুক, সেটা চাও।
এখানে আমি তোমাদের এই সিম্বল দেখিয়ে বললাম যে কেউ কারো হার্ট চক্রটাকে ওপেন করতে পারো, তো হ্যাঁ এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো, কেউ তো কারো হার্ট চক্রকে নিশ্চয়ই ওপেন করতে পারো। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক এবং সেটা আসবেও। এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো। এখানে আবারও বলবো যে তোমরা চাও স্টেবিলিটি, তোমাদের সম্পর্কটা ঠুনকো নয়, তোমাদের সম্পর্কটা একটা গভীর সম্পর্ক। যারা সেপারেশন আছে তারা রিভার্ট চাইছো, আবার চাইছো নতুন করে শুরু করতে। যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চাইছো, তোমরা একে অপরকে কমপ্লিট করো। এক ধাপ করে তোমরা এগোতে চাইছো সম্পর্কতে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাইছো। সম্পর্কের গতিতে হয়তো ধীর গতি হলেও তোমাদের এটা স্টেবিলিটি আনবে। এখানে তোমরা কেউ কারোর থেকে মেসেজ রিসিভ করবে, পজিটিভ মেসেজ। এখানে অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে। এখানে তোমাদের স্বপ্ন যে তোমাদের সম্পর্কটা ভালো হোক। এবার চলো, এখানে এল এসছে, এন এসছে, ডাব্লিউ এসছে, জি এসছে। এন দিয়ে বারবারই বললাম যে কিছু নেগেটিভ এনার্জি তোমাদের তো আছে, তো সেটা হতে পারে কোনো নেগেটিভিটি যেটাকে রিলিজ করতে চাইছে। টাওয়ার যেটা এসছে বললাম যে রিলিজ করতে চাইছো নেগেটিভিটিটাকে। আর একটা হচ্ছে এন দিয়ে নভেম্বর মাসে হয়, যে দিয়ে জার্নি। তোমাদের এই হয়তো অনেকে আছো যাদের কানেকশনটা খুব ডিপ। আবার জুন জুলাই জানুয়ারি, হেলদি লয়াল লাভ। তো ডাব্লিউ এসছে একটা। এইগুলি আমার মাথায় এলো, একটু বলে দিলাম। তোমাদের যদি এখান থেকে কোনো রকম কোনো আর কিছু বার্তা তোমাদের আসে তো একটু নিয়ে নিও, সেটা তোমাদের পার্সোনাল বার্তা হিসেবেই নিয়ে নিও। এন এসছে, এন দিয়ে বললাম নেগেটিভিটি নভেম্বর, এল দিয়ে বললাম লাভ লয়াল লাইট, আর জে দিয়ে বললাম জানুয়ারি জুন জুলাই। বাদ বাকি তোমাদের কোনো মেসেজ আসে তো তোমরা নিয়ে নিও। এখানে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। তোমাদের সম্পর্কের মধ্যেও খুব সুন্দরভাবে আস্তে আস্তে পরিবর্তন আসবে। যেরকম সম্পর্কটা এখন হয়ে আছে সেরকম থাকবে না, তার থেকে অনেক ভালো দিকে মোড় নেবে এবং তার জন্য তোমরা দুজনেই চেষ্টা করবে, সেরকমই এনার্জি দেখলাম। তো হ্যাঁ, সম্পর্ক তোমাদের, তোমরাই চেষ্টা করবে, তোমরাই আগলাবে স্বাভাবিকভাবে। আর এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকেই আকর্ষিত করো, নেগেটিভিটিকে রিলিজ করো। সবাই ভালো থাকার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।